আমাদের যে সড়ক ব্যবস্থা খুবই নাজুক অবস্থা। যদিও পদ্মা সেতু হয়েছে, কিন্তু পদ্মা সেতুর যে সুবিধাটা পাওয়ার কথা ছিল শরীয়তপুরবাসী, সে ধরনের সুবিধা এখনো পাওয়া যাচ্ছে না। আর আমি যদি জানাই যে শরীয়তপুরের যে পদ্মা সেতু হওয়ার কারণে কিন্তু ব্যাপক গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এবং পাশাপাশি যেরকম রাস্তাঘাটের সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমি এক বিএনপি নেতার সাথে কথা বলবো, তারা কি ধরনের উদ্যোগ গ্রহণ করবে এই রাজনীতি এই প্রেক্ষাপটে। পদ্মা সেতু হওয়ার পরেও আমাদের যে রাস্তাঘাটের যে অবস্থা, রাস্তাঘাট যদি সম্পূর্ণ হয় তাহলে অবশ্যই আমাদের এই পরিবহন সেক্টর অনেক এগিয়ে যাবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। রাস্তাঘাট পরিবর্তনের জন্য ইনশাআল্লাহ যদি আগামী সংসদ নির্বাচনের পর পরম করুণাময় আল্লাহ তাআলার ইচ্ছায় যদি বিএনপি ক্ষমতা যায়, অতি দ্রুত আমরা এই রাস্তাঘাট যাতে নির্মাণ হয় এবং সমস্ত শরীয়তপুরের যোগাযোগ ব্যবস্থা যাতে উন্নত হয়, সেই দিকে আমরা নজর রাখবো। আমাদের নেতৃবৃন্দ আছে, আমাদের শরীয়তপুর জেলার বিএনপির অভিভাবক মিয়া নুরুদ্দিন আহমেদ, উনি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এপিএস। অর্থাৎ আমাদের বিশ্বাস যে বিএনপি ক্ষমতায় গেলে শরীয়তপুরের যোগাযোগ ব্যবস্থা আমরা যথেষ্টভাবে উন্নত করতে পারবো। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা যেমনটা জানলেন যে আসলে বিএনপির পক্ষ থেকেও তারা ব্যাপক এই উদ্যোগ গ্রহণ করেছেন, এবং তারা ব্যাপকভাবে তারা এই রাজনীতি, এবং যেহেতু সামনে নির্বাচন, জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের আলোকে তারা কি ধরনের, আমি একটি কেন্দ্রীয় নেতা যুব দলের, তার সাথে একটু কথা বলবো, তিনি আসলে কি জানাবেন। আমাদের এই পদ্মা সেতু যে সংযোগ সড়ক, সেখান থেকে কিন্তু যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক, এবং সেই ব্যাপারে তাদের উদ্যোগ কি গ্রহণ করা হয়েছে বা তারা কি ধরনের ভূমিকা রাখবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের শরীয়তপুর জেলা ঢাকা বিভাগের মধ্যে অত্যন্ত অউন্নত এবং যোগাযোগ বিচ্ছিন্ন একটি জেলা। পদ্মা সেতু হয়েছে, পদ্মা সেতুর সুফল এখন আমরা পাইনি। আমরা আশা করি আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের দল যদি ক্ষমতায় আসে, আমরা ঢাকা বিভাগের মধ্যে আমরা যেই অবহেলিত জেলা, এই অবহেলিত জেলাকে আমরা একটা উন্নত জেলা হিসাবে রূপান্তর করার জন্য যোগাযোগ ব্যবস্থা হইতে শুরু করে শিল্প কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান হইতে শুরু করে সার্বিকভাবে আমরা এই জেলাকে একটি আধুনিক জেলা হিসাবে রূপান্তর করার জন্য আমাদের নেতা জনাব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু সে জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছে, এবং সেই লক্ষ্যে আমরা জনগণের কাছে আমরা কাজ করে যাচ্ছি। আগামী দিনে আশা করি শরীয়তপুর জেলা যে অবহেলিত জেলা আছে, অবহেলিত জেলা থেকে আমরা পরিত্রাণ পাবো। যেমনটা বলেছিলেন যে দেশের উন্নয়নের জন্য অর্থাৎ পদ্মা সেতু হয়েছে, কিন্তু সংযোগ সড়কের যেই কানেক্টিভিটি ছিল পদ্মা সেতুর সাথে, সেই কানেক্টিভিটি না থাকার কারণে কিন্তু তারা তারা সেই ব্যবস্থা গ্রহণ করবে, এবং সেই ব্যবস্থা যাতে ভালোভাবে করা যায়, এবং তাদের সুবিধা যেগুলো, অর্থাৎ আমি যদি বলি যে এই পদ্মা সেতুকে ঘিরে আসলেই মানুষের দুর্ভোগ ছিল চরমে। এখন পদ্মা সেতু হওয়ার কারণে কিন্তু মানুষ অনেক সুফল বহন করছে। পাশাপাশি আমাদের শরীয়তপুরবাসী কিন্তু একটি মাত্র সড়ক, অর্থাৎ সংযোগ সড়কটি মেরামত এবং সংযোগ সড়কটি চালু না হওয়ার কারণে কিন্তু তারাও পড়ছে বিভাগে। যদি জানাই যে আমি এখানে অনেকে সদস্য রয়েছে এবং নির্বাচনের সদস্য, আমি একজনের সাথে কথা বলবো, অর্থাৎ জেলা বিএনপির সেক্রেটারি, এবং তিনি জানাবেন যে আমাদের এই নির্বাচন এবং এই মালিক সমিতির পক্ষ থেকে আজকে যে পদ্মা সেতু যে যাতায়াতে যে সড়কটি, সেই সড়কটি এখনও কিন্তু উন্নয়নের তেমন ছোঁয়া লাগেনি। সেই ব্যাপারে তিনি কি জানাবেন আমি একটু তার কাছ থেকে জেনে নেব। বলেন। তো রোড অ্যান্ড হাইওয়েজের রাস্তা আমরা বারবার বলতেছি, প্রত্যেকটা মিটিংয়ে প্রতি মাসে একটা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মিটিং হয়। প্রত্যেকটা মিটিংয়ে এটা নিয়ে আমাদের জেলা প্রশাসক, তারপরে অন্যান্য যারা পুলিশ প্রশাসন, সবাই আমরা এই রাস্তাটার জন্য অত্যন্ত উদ্গ্রীব। এই রাস্তাটা যত তাড়াতাড়ি করা যায় আমরা চেষ্টা করি, কিন্তু এখন রোড অ্যান্ড হাইওয়েজ এত ধীরগতিতে কাজ করতেছে, ওই ঠিকাদারটা আমরা জেলা প্রশাসক মহোদয়কে নিয়ে আমরা পুরো রাস্তাটা অবজার্ভ করেছি, কোথায় কোথায় কি কি কাজ করতে হবে আমরা দেখছি। এখন ব্যাপার হলো রাস্তা তো আমাদের বললেই হয় না, আমরা তো বললেই করতে পারি না। প্রত্যেকটা মিটিংয়েই আমরা রোড অ্যান্ড হাইওয়েজকে আমরা প্রেশার দেই, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এই করবি, এই করব, এই করতেছি, এই কথা বলতে বলতেই সে মাসের পর মাস চলে যায়। এখন কেন যে হচ্ছে না, ঠিকাদারও ঠিকমতো কাজ করে না, এক প্রশ্নে একদিন কাজ করলে 7 দিন কাজ বন্ধ থাকে। আমরা খুব প্রেশার দিচ্ছি। এই রাস্তাটার কারণে আমাদের শরীয়তপুর সুপার পরিবহন না, শরীয়তপুরের যে কোনো যানবাহন, ট্রাক বলেন, মিনি বাস বলেন, বাস বলেন, যাই বলেন,
সবটার জন্যই কষ্টকর। অনেক খাদা নাদা হয়ে গেছে, গাড়ির মেনটেন্যান্স বেড়ে যাচ্ছে, গতিশীলতা অত্যন্ত কম। 1 ঘন্টার রাস্তা 3 ঘন্টা লাগে, মাঝে মাঝে যানজট হয়। আমরা আপনার চেষ্টা করতেছি, বিভিন্নভাবে চেষ্টা করতেছি, আমাদের চেষ্টার কোনো কমতি নাই। ধন্যবাদ। যেমনটা বলেছিলেন যে আসলে শরীয়তপুর থেকে পদ্মা সেতুর যে সংযোগ সড়কটি রয়েছে, সেই সংযোগ সড়ক থেকে শরীয়তপুর যে যাতায়াতের যেই ব্যবস্থা খুবই নাজুক অবস্থা, এই কারণে কিন্তু যাত্রী দুর্ভোগ চরমে পড়ছে এবং সেগুলো তারা আশার বাণী শুনিয়েছেন যে তারা আগামীতে তারা এটা চেষ্টাও করতেছেন এবং তারা সড়ক ও জনপথ বিভাগকে তারা তাগিদ দেওয়া হচ্ছে এবং আশা করা যাচ্ছে যে আগামী সংসদ নির্বাচনের আগেই তারা বা পরবর্তীতে বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে হয়তো তারা এটা পদক্ষেপ গ্রহণ করবে দ্রুত মেরামত এবং সংস্কারের জন্য। এবং আমি কথা বলেছিলাম এই মাত্র জেলা বিএনপির সাধারণ সম্পাদক, তিনি এমনটাই আশ্বাস দিয়েছেন। এ ছিল আমার শরীয়তপুরের বাস মালিক সমিতির সংগঠনের সর্বশেষ নির্বাচনী খবর এবং সমস্যা সংক্রান্ত বিষয়ে তথ্য।